নমস্কার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ছাত্র ভবনের ঠিক সামনে, যেখানে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ করেছে। সেখানে এখানে উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আন্দোলনের উৎসব, প্রতিবাদের উৎসব। আমি আপনাদের সেই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করবো। আর 5 দিন ধরে আন্দোলনরত এই যে জুনিয়র ডাক্তাররা এই বৃষ্টির মধ্যে প্রতিবাদ জোরদার চালিয়ে যাচ্ছেন এবং প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি একটু ওই দিক দিয়ে দেখাবার চেষ্টা করবো। তালা থানার সন্দীপ মন্ডল এবং সন্দীপ ঘোষ তিলোত্তমা ধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখানে শুরু হয়েছে উৎসব। আমি সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানুষ হাঁটতে পারবো না, আমার নিয়ে যেতে হবে রাস্তার পক্ষে। আমরা রক্ত লাল করবো, রাস্তা তার মানে রক্ত চাইবো, রক্ত দেবো, রক্ত চাইলে রক্ত দেবো, রক্ত চাইলে রক্ত দেবো, রক্ত দেবো, রক্ত দেবো, আমার দিদির বিচার চাই, এই বিচার 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 চাই, বিচার চাই, তুমি খেলে না, তুমি খেলে না,
শাসকগণকে আমরা বলে দিতে চাই, বিচার যতদিন না আমরা পাবো এই লড়াইয়ের ময়দান কিন্তু আমরা থাকছি। এই বিচার যতদিন না দেবে ততদিন আমরা প্রশাসনকে চালিয়েই খাবো। তাই বলি যতদিন না বিচার পাবো তত সময় চালিয়ে খাবো। এই যতদিন না বিচার পাবো, 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 আমরা কি ছেড়ে দেবো? আমরা কি বিচার শুনিয়ে আনবো না? মাননীয়া আমাদের ঘরে যে কলকাতায় রক্তে লাল, সেই কলকাতায় নাকি উনি বলছেন উৎসবে বেঁচে উঠছে। আরে শুনে নিন, আমরা উৎসবে আছি, আমরা উৎসবে আছি। এখানে শঙ্খ বাজছে, এখানে ঢাক বাজছে, তাই বলে বাজছে শঙ্খ বাজছে ঢাক, আমার বাজছে শঙ্খ বাজছে ঢাক, বাজছে শঙ্খ বাজছে ঢাক, বাজছে শঙ্খ বাজছে ঢাক, বাজছে শঙ্খ বাজছে ঢাক, সেভাবে 9 তারিখের পরে 10 তারিখে রাতারাতি সেমিনার রুমের পাশে রুম ভাঙা হলো। এটা কি তথ্য প্রমাণ লোপাট করার জন্য নয়, ওটা আর্থিকর করে রইল, ওটা আর্থিকর করে রইল, কোনো জায়গা দাও কর্মের দরকার করলো না। শুধুমাত্র এই সেমিনার রুমের পাশে রুমটা ভাঙতে ইচ্ছা হলো, ওটা আর্থিকর করে রইল, কোনো জায়গায় দাও কর্মের দরকার করলো না। এসে রেখে ওই রক্তটায় ভাঙার প্রয়োজন করলো। তারপরে 10 তারিখের পরে 14 তারিখে যে ঘটনা ঘটলো, এখানে আমরা পুলিশের ব্যর্থতা পাচ্ছি না। এই ব্যর্থতার দায় কে নেবে? তার উপরে কে বসে আছে? পুলিশ মন্ত্রী। কে কি এই দায় এড়াতে পারবে? কে কি দায় এড়াতে পারবে? পুলিশের ব্যর্থতাকে কি আমরা ছেড়ে দেবো? কলকাতা পুলিশের কালে কালে, কলকাতা পুলিশের কালে কালে